বন্ধুরা, সমুদ্রের ঢেউ বাইরে থেকে যতই শান্ত দেখাক, সেই ঢেউয়ের তলায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি। আর সেই শক্তির নাম হলো ভারতীয় নৌবাহিনী। 2025 সালে ভারতীয় নৌবাহিনী সেই শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যখন 7টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ একের পর এক নৌ শক্তিতে যুক্ত হয়েছে। এই 7টি যুদ্ধজাহাজ শুধু লোহার তৈরি নয়, এগুলো ভারতের সাহস, প্রযুক্তি আর আত্মনির্ভরতার জ্বলন্ত প্রমাণ। শত্রুরা জানে ভারত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু সমুদ্র নয়, সমুদ্রের তলও ভারতের হাতের মুঠোয়। এই ভিডিওতে আমি আপনাদের সেই 7টি যুদ্ধজাহাজের গল্প বলবো, যেগুলো ভারতের সমুদ্র সীমাকে করে তুলেছে আরও দুর্ভেদ্য, আরও শক্তিশালী। এই যুদ্ধজাহাজগুলো শুধু সমুদ্রের পাহারাদার নয়, এরা ভারতের আত্মবিশ্বাস, আধুনিক প্রযুক্তি আর অদম্য মনোবলের এক প্রতীক। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই নতুন যুগের প্রথম নাম আইএনএস নীলগিরি। এটি প্রজেক্ট 17A ক্লাসের প্রথম ফ্রিগেট। বিশাল এই যুদ্ধজাহাজ প্রায় 6700 টন ডিসপ্লেসমেন্ট নিয়ে সমুদ্রে ভাসে। ভারতের তৈরি এই স্টিলথ ফ্রিগেট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে র্যাডারে ধরা পড়া প্রায় অসম্ভব। এর ডিজাইনে ব্যবহৃত হয়েছে অ্যাডভান্স র্যাডার অবজার্ভিং ম্যাটেরিয়াল এবং অ্যাঙ্গুলার শেপ, যা শত্রুর র্যাডার সিগন্যালকে রিফ্লেক্ট না করে ছড়িয়ে দেয়। ফলে শত্রুরা দূর থেকে বুঝতেই পারে না যে নীলগিরির শরীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর ব্রহ্মোস সুপারসনিক মিসাইল এবং ব্যারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম। আইএনএস নীলগিরির মধ্যে রয়েছে শক্তিশালী সোনার, সফিস্টিকেটেড কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম এবং মডার্ন সেন্সর সুইট, যা একসঙ্গে সমুদ্রের তলা, জলপৃষ্ঠ আর আকাশের নজরদারি করতে সক্ষম। ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা বলেন, আইএনএস নীলগিরি একাই পাওয়ার ব্যালেন্স বদলে দিতে সক্ষম। এটি শুধু একটা ফ্রিগেট নয়, বরং ভারতীয় শিপ বিল্ডিং ক্ষমতার গর্ব। কিন্তু নীলগিরির মতোই সমুদ্রের বুক চিরে এগিয়ে আসে আইএনএস সুরাত। এটি প্রজেক্ট 15B ক্লাসের ডিস্ট্রয়ার, আর এই প্রকল্পের চতুর্থ এবং শেষ জাহাজ। বিশাল এই ডিস্ট্রয়ার ডিসপ্লেসমেন্ট প্রায় 7400 টন। আইএনএস সুরাতের শক্তি শুধু ব্রহ্মোস নয়, এতে আছে MF স্টার র্যাডার সিস্টেম, যা একসঙ্গে 200-র বেশি টার্গেট ট্র্যাক করতে পারে। শত্রুর মিসাইল বা এয়ারক্রাফট যতই দ্রুতগামী হোক, সুরাতের ব্যারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে আকাশেই থামিয়ে দিতে সক্ষম। এই ডিস্ট্রয়ারের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর কমিউনিকেশন জ্যাম করতে পারে, আর এর স্টেলথ ডিজাইন শত্রুর র্যাডার থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে। ভারতীয় নৌবাহিনীর এক অফিসার বলছেন, আইএনএস সুরাত আমাদের ইস্ট এবং ওয়েস্ট দুই ফ্রন্টেই সমুদ্র সীমার পাহারাদার। শত্রুরা জানে সুরাত যখন মহড়ায় থাকে, তখন ভারতীয় সমুদ্র সীমা হয়ে ওঠে অদৃশ্য এক দুর্গ। কিন্তু ভারতের আসল চমক লুকিয়ে আছে সমুদ্রের তলে। তার নাম আইএনএস ভাগশের। এটি স্করপিয়ন শ্রেণীর 6ষ্ঠ সাবমেরিন। প্রায় 65 মিটার লম্বা। এর বিশেষত্ব হলো নিঃশব্দে চলাফেরা। এটি প্রায় 350 মিটার গভীরে দীর্ঘ সময় লুকিয়ে থাকতে পারে, শত্রুরা টেরও পায় না। এর কাছে আছে হেভি ওয়েট টর্পেডর এবং অ্যান্টি-শিপ মিসাইল। একে বলা হয় সাইলেন্ট কিলার, কারণ শত্রুরা জানেই না কোন দিক থেকে আঘাত আসছে। সমুদ্রের নিচে যখন ঢেউ নিঃশব্দ, তখন ভাগশের তার শিকার খুঁজছে। এই সাবমেরিন ভারতের নৌবাহিনীর আন্ডার ওয়াটার ডিটারেন্সের ব্যাকবোন। সমুদ্রের তলায় যার অস্তিত্বেই শত্রুরা চাপে থাকে। সমুদ্রের ঢেউয়ের নিচে যেমন গোপন শক্তি থাকে, তেমনি সমুদ্রের উপরের ছায়ার মতো এগিয়ে আসছে আইএনএস উদয়গিরি। এটি প্রজেক্ট 17A স্টিলথ ফ্রিগেটের দ্বিতীয় জাহাজ। ভারতের শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি এর মিস্ট্রি এর ডিজাইনে ফুটে উঠেছে। উদয়গিরির স্টেলথ শেপ এবং অ্যাডভান্স র্যাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালের জন্য শত্রুর র্যাডার প্রায় কোনো সিগন্যাল ডিটেক্ট করতে পারে না। 6000 টনের বেশি ডিসপ্লেসমেন্ট নিয়ে উদয়গিরি সমুদ্রের উপর এক ভাসমান দুর্গ। এর কাছে আছে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল, অ্যাডভান্স সোনার সিস্টেম আর ব্যারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম, যা সমুদ্র আর আকাশ থেকে আসা যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। উদয়গিরি শুধু ভারতের টেকনোলজিক্যাল পাওয়ার নয়, এটি আত্মনির্ভর ভারতের প্রতীক। আর এর পাশাপাশি নৌবাহিনীতে যোগ হয়েছে আইএনএস তমাল। সেটিও প্রজেক্ট 17A ক্লাসের স্টিলথ ফ্রিগেট।
তমালের শক্তি শুধু অস্ত্রের মধ্যে নয়, এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর কমিউনিকেশন জ্যাম করতে পারে। অর্থাৎ শত্রুরা কখনোই বুঝতে পারবে না কোন দিক থেকে আঘাত আসবে। ভারতের নেভি অফিসারদের মতে তমাল এবং উদয়গিরি একসঙ্গে ভারতের সমুদ্র সীমাকে ইমপেনিটেবল ফোর্সেসে রূপান্তরিত করেছে। শত্রুরা জানে যুদ্ধের ঢেউ যতই শান্ত হোক, সেই ঢেউয়ের নিচে লুকিয়ে আছে তমালের ভয়ঙ্কর উপস্থিতি। কিন্তু যদি কথা আসে বিশাল ডিস্ট্রয়ারের, তাহলে নাম আসবেই আইএনএস বিশাখাপত্তনম। এটি প্রজেক্ট 15B ডিস্ট্রয়ারের প্রথম জাহাজ। প্রায় ৭,৪০০ টন ওজনের বিশাখাপত্তনম একসঙ্গে ব্রাহ্মস, বারাক 8 আর এন্টি সাবমেরিন রকেটস এগুলো নিয়ে সমুদ্রের উপর ঘুরে বেড়ায়। এর স্টেলথ শেপ এবং লো র্যাডার ক্রস সেকশন শত্রুর র্যাডার সিস্টেমকে বিভ্রান্ত করে। ইন্ডিয়ান ওশান রিজনে বিশাখাপত্তনম এখন ভারতের প্রেজেন্সের নতুন মুখ। এটি মাল্টি রোল ক্যাপাবিলিটি নিয়ে তৈরি, এয়ার, সারফেস আর আন্ডার ওয়াটার 3 ক্ষেত্রেই একসঙ্গে লড়াই করতে পারে। বিশাখাপত্তনম মানেই শত্রুরা জানে ভারতীয় সমুদ্র সীমায় ঢুকতে গেলে মূল্য চোকাতে হবে। আর শেষ নামটি হলো আইএনএস মারমাগাও। এটিও প্রজেক্ট 15B ডিস্ট্রয়ার, বিশাখাপত্তনমের মতোই শক্তিশালী, কিন্তু কিছু টেকনিক্যাল আপগ্রেড নিয়ে এসেছে। উদাহরণস্বরূপ ইমপ্রুভড কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইনহ্যান্স সার্ভাইভালিটি মেজার্স। আইএনএস মারমাগাও এখনও পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স ডেস্ট্রয়ার, যা ইন্ডিয়ান নেভির ফিউচার রেডি ফ্লিটের অংশ, যা সমুদ্রের বুকে একাই পুরো যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে। শত্রুরা জানে একবার মারমাগাও যুদ্ধক্ষেত্রে পা রাখলে তাদের র্যাডার আর স্টেলথ সার্ভিলেন্স কোনো কাজেই আসে না, কারণ মারমাগাও আঘাত হানে বজ্রের মতো নিঃশব্দে। বন্ধুরা, এই 7টি যুদ্ধজাহাজ একসঙ্গে প্রমাণ করেছে ভারত এখন শুধু সমুদ্রের তীর পাহারা দেয় না, বরং সমুদ্রের গভীরেও নিজের আধিপত্য কায়েম করেছে। ইন্ডিয়ান ওশান রিজনে ভারতের শক্তি প্রতিনিয়ত বাড়ছে। 2025 সালের মধ্যেই ভারতীয় নৌবাহিনী চায় তার কাছে 155 থেকে 160টি যুদ্ধজাহাজ থাকুক, আর 2035 সালের মধ্যে সেই সংখ্যা পৌঁছবে প্রায় 200-তে। এর অর্থ একটাই, ভারত আগামী দশকে ইন্ডিয়ান ওশান রিজনে এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠছে। শত্রুরা ভাবতে পারে সমুদ্র শান্ত, কিন্তু তারা জানে না সমুদ্রের ঢেউয়ের নিচে আইএনএস ভাগ্যের নিঃশব্দে অপেক্ষা করছে। আর সমুদ্রের উপরে নীলগিরি, সুরাত, উদয়গিরি, তমাল, বিশাখাপত্তনম, মারমাগাও সবাই পাহারা দিচ্ছে ভারতের আকাশ আর জলসীমা। বন্ধুরা, এই 7টি যুদ্ধজাহাজ কেবল ইস্পাত আর মেশিন নয়, এগুলো আমাদের সাহস, আমাদের বিজ্ঞান, আমাদের স্বপ্নের প্রতীক। আপনার কি মনে হয় এই 7টি যোদ্ধার মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর বা সবচেয়ে বেশি শক্তির প্রতীক? আপনার মতে ভারতীয় নৌবাহিনীর আরও কি প্রয়োজন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।